নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাবো আজকে। ভিডিওতে যে ছবি আপনারা দেখতে পারবেন সেটা বাংলার রাজনীতিতে আমি নিশ্চিত এর আগে আপনারা দেখেননি। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের সঙ্গে বসে আছেন। দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে গিয়েছিলেন এবং জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তারপর দিলীপ ঘোষ সোজা শটান মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে চলে গেলেন হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দিরে। আজকে প্রথমে ভিডিওটা কিছুক্ষণ দেখুন, তারপরে আমি আলোচনায় আসছি। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার বসে রেখেছি। আপনার কাছে আছেন? আর পরে কথা বলছি। ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা আসলে কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। অনেকবার আজকে দেখুন আমরা এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। এই জন্য আগে 25 করছি বাড়িয়ে, তারপর আমাকে আমার গেস্ট হাউস করতে হলো, এখানে ভালোই ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ঘর দিতে হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাতে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, নমস্কার। ওনারা তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পুণ্য তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান আছে, ও খুব ডিএমএ নিখোঁজ ডিএম করে দিয়েছে। ঠিক, খুব ভালো। অনেক কাজ ভগবান আশীর্বাদ। বিশ্বতার নাম বলছেন না আপনি। সারাদিন লাইভ চালালো। ওরা অন্য কখনো আপনাকে ছাড়বে? আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, করুক যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম, স্পিকারের দেখলেন আপনারা ভিডিওটা। দিলীপ ঘোষের এই যে শটান চলে যাওয়া এবং পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতি, এর ফলে ঠিক কতটা ধাক্কা খেল আমরা আজকে চলুন সেই প্রসঙ্গেই আলোচনা করি। আজকের আপনারা আজকে যে সমস্ত ঘটনাগুলো হলো সেই ঘটনাগুলো আমরা খতিয়ে দেখি। একদিকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সপারিষদ গত 4 দিন ধরে, তার পুরো সরকার বলা যেতে পারে, দীঘায় পড়ে আছে। মমতা ব্যানার্জি 2 দিন ধরে আছেন। হই হই করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো। একদিকে আজকের এটা ছবি, গতকাল থেকেই যজ্ঞ হচ্ছিল, হোম হচ্ছিল, আজকে সেখানে উদ্বোধন হলো। আজকে আরো 2টো ছবি কিন্তু খুব উল্লেখযোগ্য। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে উদ্বোধন করছিলেন সেই সময় আমরা দেখলাম মুর্শিদাবাদে, যেখানে হিন্দু যে পরিবারগুলো, যাদের ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিতে হয়েছিল, কাউকে গিয়ে মালদাতে, কাউকে গিয়ে ঝাড়খণ্ডে, এবং যারা মুসলিম মৌলবাদী তারা প্রচুর মন্দির ভেঙে দিয়েছিল, সেই মন্দিরগুলো আবার গঙ্গা স্নান করিয়ে পুনর্নির্মাণ করে পুজো করা হলো। এটা একটা ছবি আমরা দেখলাম। আর একটা ছবি, সেটা হচ্ছে কাঁথিতে সনাতনী সম্মেলন করলো হচ্ছে শুভেন্দু অধিকারী। সেখানে কার্তিক মহারাজ সহ বিভিন্ন সাধু সন্ন্যাসী ছিলেন এবং শুভেন্দু সেখান থেকে হিন্দু রাষ্ট্রের ডাক দিলেন। তাহলে আজকে, এবং সেখান থেকে তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জালি হিন্দু। তিনি রেড রোডে নামাজ পাঠে হিন্দুকে গান্ধা ধর্ম বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শেষ পর্যন্ত এই যে দিলীপ ঘোষ যে গেলেন, সেখানে আপনারা এক কথায় বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এটাকে ঘিরে যে রাজনীতি, যে হিন্দুত্বের রাজনীতি, যে সেখানে দাঁড়িয়ে সেটাতে দিলীপ ঘোষ এটাতে যাওয়ায় তাতে কিন্তু অনেকটা শিলমোহর পড়ে গেল। কেন? কারণ বিজেপি প্রথম থেকে যেটা আক্রমণ করছিল
সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, যে এটা কোনো সময় একটা মন্দির নয়, এটা একটা কালচারাল সেন্টার প্রথমত, কারণ কারণ হিটকো টাকা দিচ্ছে এখানে, এবং সেখানে কালচারাল সেন্টার বলে লেখা আছে, যেহেতু মন্দির কোনো সময় সরকার তৈরি করে দিতে পারেন একটা ধর্মনিরপেক্ষ দেশে, এবং সরকারি টাকায় কিভাবে মন্দির হয়। কারণ আজকে ধরুন যদি মন্দির হয়, তাহলে কালকে কোনো মুসলিম সংগঠন দাবি করতে পারে সেখানে মসজিদ হবে, পরশুদিন কোনো খ্রিস্টান সংগঠন দাবি করতে পারেন তাদের জন্য একটা চার্চ করে দেওয়ার, ফলে এরকম দাবি তো উঠতেই থাকবে। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা করতে হয়েছিল একটাই কারণে, যে তৃণমূল কংগ্রেস বা এই সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা বারংবার উঠে আসছে সেটা হচ্ছে তোষণের অভিযোগ, এবং যেটা বলে বিজেপি আজকে চাইছে হিন্দু ভোট কনসলিডেট করতে। এবং শুভেন্দু অধিকারী নিজেই বারবার করে বলেছেন যে আমাদের আর 5% হিন্দু ভোট যদি কনসলিডেট করা যায় তাহলেই বিজেপি ক্ষমতায় আসবে। আমরা আগে দেখেছিলাম দুর্নীতি বা নানা ইস্যুতে কোনো লাভ হয়নি। এখানে 33% যদি সংখ্যালঘু ভোট থাকে, তার বলা যেতে পারে 90% তৃণমূলের ঘরেই জমা হয়। তাই শুভেন্দু এবার অল আউট চেষ্টা করছিলেন হিন্দু ভোট কনসলিডেট করতে। সেটা আজকে দিলীপ ঘোষ যাওয়ায় কিন্তু এটা একটা বড় ধাক্কা খেল। কারণ যারা হিন্দু পরিবারগুলো আজকে বলা যেতে পারে আগে বাইরে চলে যেতে এক্সোডাস হয়েছিল, বাইরে চলে যেতে বাধ্য হয়েছিল, এখনো কিন্তু তারা কেউ বিচার পায়নি। যে দিলীপ ঘোষ বারবার করে উনি বলে চলেছিলেন যে দুদিন আগে আপনারা দেখবেন আমার সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছিল সেখানে পর্যন্ত উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম তোষণ করেন, যে এই যে জগন্নাথ মন্দির এইটা করে তিনি কি প্রমাণ করতে চাইছেন, তার যে তোষণ রাজনীতি তার বাইরে তিনি বেরোতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতই জগন্নাথ মন্দির করুক, আজকে সেই দিলীপ ঘোষ গিয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে বসে গেলেন। উনি যখন ঢুকছেন তখন অরূপ বিশ্বাস আর কুণাল ঘোষ তাকে এগিয়ে নিয়ে গেলেন, দরজা ধরে তাকে ভেতর পর্যন্ত প্রবেশ করিয়ে দিলেন। তাদের এই যে তৃণমূল যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে পেয়ে, তাতে কিন্তু তাদের আরো বল জোগালো। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা হয় সেটা হচ্ছে যখন কেউ শাসক থাকে, বিরোধীরা পছন্দ করে যে তার বিরুদ্ধে অল আউট যে আক্রমণে যাবে। যেমন আমরা দেখেছিলাম যে সিপিএম এর সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অল আউট আক্রমণে যেত, সেখানে সিপিএম এর যে কোনো ইস্যুতে মমতা হৈ হৈ করে নেমে পড়ত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল করার পেছনেই ছিল যে বর্তমান যে কংগ্রেস যারা ছিল তখন প্রিয়রঞ্জন দাসমুন্সী হোক, সৌমেন মিত্র হোক, প্রণব মুখার্জি হোক, এরা সিপিএম এর বিরুদ্ধে হাইকমান্ডের কথা শুনে কোনো আন্দোলন করত। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যারা কংগ্রেস কর্মী আছে তাদের জনসমর্থন পেয়েছিলেন, এবং নিজে দল করার পর কংগ্রেস দলটাকেই প্রায় তুলে দিয়েছেন। এখানে দিলীপ ঘোষকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যেটা দেখি সেটা হচ্ছে রোজই বেশ গরম গরম, উনি সকালবেলায় যখন পার্ক থেকে বেরোন বেশ গরম গরম কথা বলেন, ওই মেরে দেব, বুঝে দেব, এই কথাগুলো বলেন, এবং তার ফলে তাদের নিশ্চয়ই তাদের যারা কর্মী, যারা ওদের বিজেপি কার্যকর্তা বলে, তারাও নিশ্চয়ই উদ্বুদ্ধ হয় দিলীপ ঘোষের কথা শুনে, যে নানা জায়গায় যাচ্ছেন দিলীপ ঘোষ, নানা রকম গরম গরম কথা বলছেন, কার্যকর্তারাও তৃণমূলকে বুঝে নেবেন, তৃণমূলকে বেশ একটা চাঙ্গা হয়। কিন্তু ওনারা যখন দেখবেন যে দিলীপ ঘোষকে এরকম সাড়ম্বরে মালা পরিয়ে চন্দন দিয়ে এরকম মন্দিরে তৃণমূলের প্রথম সারির নেতারা নিয়ে যাচ্ছেন, এবং তারপর উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসি হাসি মুখে বসে আছেন, এই সমস্ত কর্মী তারা কি বুঝবে যে এটা সৌজন্য ছিল? তারা কি বুঝবে যে রাজনীতিতে এটার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই? তাদের লিডার, যিনি এতদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দলের কর্মীদের অল আউট নামতে বলতেন, এবং মাঝে মধ্যেই বলতেন যে যদি তুমি লড়াইটা করতে না পারো তাহলে আর কি
পাহারা দিয়ে কি হবে বুঝে নিতে হবে। একদিকে তিনি দলের কর্মীদের বুঝে নেওয়ার কথা বলছেন, আর একদিকে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে বসে পড়ছেন। এটা যতই সৌজন্যের কথা বলুক, এটা কিন্তু বিজেপি রাজ্য নেতাদের কাছে যথেষ্ট পীড়ার কারণ হলো। তাদের প্রচুর প্রশ্নের উত্তরের মুখে পড়তে হবে। আপনাদের প্রথমেই শুভেন্দু অধিকারী যখন এটা নিশ্চয়ই জানতেন যে এই খবর তার কাছে ছিল, কারণ তার স্ত্রী আমরা দেখেছিলাম গতকাল বলেছিলেন যে তেনারা যেতে পারেন। এটাই শুভেন্দু আজকে যখন সনাতনীদের সম্মেলন করছেন, বিরোধী দলের নেতা কি বললেন আপনারা শুনে নিন সেটা। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। শুনলেন আপনারা, বুঝতেই পারলেন যে শুভেন্দু কোন রকম কথা বলতে চাইছেন না, কথাটা বলার জায়গা নেই, কারণ তাদের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিল হচ্ছে দিলীপ ঘোষ। কোনো উত্তর দেওয়ার এই মুহূর্তে নেই, কারণ যে হিন্দুত্বের রাজনীতি নিয়ে তারা এগোতে চাইছে, অল আউট মমতার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাইছে, অল আউট যেখানে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম তোষণ করেন, তৃণমূল কংগ্রেস মুসলিম তোষণ করে, এবং এইটা আর কি ফেক, একটা জালি, যেটা শুভেন্দু অধিকারী কোট আনকোট বলেছেন, দেখবেন জালি হিন্দু বা এরকম ভাবে মুখ্যমন্ত্রীর দিকে তিনি তাক করেছেন। সেখানে এই ন্যারেটিভ, বিজেপি যেটা ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছিল, সেই ন্যারেটিভটাকেই ফুটো করে দিলেন দিলীপ ঘোষ। একদম বলা যেতে পারে চুপসে দিলেন। উনি বাইরে বেরিয়ে এসে হয়তো সৌজন্যের কথা বলবেন। আপনাদের একটা কথা এই প্রসঙ্গে আপনাদের স্মরণ করাই। একবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিপিএম কে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে বিমান বসুরা গিয়েছিলেন। তারপর কাগজে খবর বের হয় যে ওই মিটিং এ ফিশ ফ্রাই খাওয়া হয়েছিল। সেইটা কিন্তু এখনো সিপিএম কে শুনতে হচ্ছে, কারণ সিপিএম এর প্রচুর কর্মী মারা গিয়েছিল, আর সিপিএম নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমন্ত্রণে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এলেন। সেই রাজনীতি কিন্তু এখনো সিপিএম কে তাড়া করে বেড়ায়। একইভাবে আজকে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, আজকে বলা হচ্ছে যে হিন্দুরা পশ্চিমবঙ্গে সেফ নয়। দিলীপ ঘোষ যে কতবার বলেছেন এটাকে বাংলাদেশ, পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে, বহুবার উনি এই কথা বলেছেন। তারপরে উনি আজকে তৃণমূল যে জগন্নাথ মন্দির করছেন তারা, তিনি সেটাতে গিয়ে কিন্তু তার এতদিনকার যে কথা, তার থেকে বলা যেতে পারে অনেকটা তিনি সরে গেলেন। কারণ তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তিনি সম্প্রীতির রাজনীতি করেন। তিনি যেমন হিন্দুদের কথা বলেন, মুসলিমদের কথা বলেন, তিনি খ্রিস্টানদের কথা বলেন, তিনি শিখদের কথা বলেন, তিনি সবার জন্য করেন। তো আজকের পর, আজকে যখন গেলেন দিলীপ ঘোষ দেখলেন এবং স্বাভাবিকভাবে জয় জগন্নাথ বলে ঢুকলেন, উনি তো এসে মন্দিরের ওনাকে প্রশংসাই করবেন। তখন শুভেন্দু কি করবে যেটা বলছিলেন, তখন সুকান্ত, আজকে দেখলাম কলকাতায় বহু মানুষ মারা যাওয়ার পর সুকান্ত বলছেন যে এই জগন্নাথ মন্দির নিয়ে যা করছেন তাতে ভগবান রুষ্ট হয়েছেন এবং তার ফলে কলকাতায় আজকে 14 জন মারা গেছেন, যেটা বেছু আপত্তিতে হয়েছে। তারা কি বলবেন? তাদের তো কোনো মুখের ভাষাই আর থাকবে না। আমি জানি না এরপরে দল কি সিদ্ধান্ত নেবেন, কারণ অলরেডি বিজেপি আর তৃণমূল কংগ্রেসের সেটিং নিয়ে সিপিএম রই রই করে নেমে পড়বে, তারা বলতে শুরু করবে। এরপরে দিলীপ ঘোষ দল বদল করবেন। যে ন্যারেটিভ, হিন্দুত্বের ন্যারেটিভটা প্রচুর ভাবে আজকে তারা সামনে নিয়ে এসেছিল, এখন কিন্তু বিজেপিকে অনেক ডিফেন্সিভে চলে যেতে হবে। তাকে কিন্তু এখন অনেক উত্তর দিতে হবে যে কেন গেলেন, কিভাবে গেলেন। এই উত্তরগুলো কিন্তু এখন বিজেপিকে
খুঁজতে হবে। অনেকেই উত্তর দিতে হয়তো পারবেন না, কিন্তু ওই তার পার্সোনাল ব্যাপার, তার কেন গেছেন তিনি উত্তর দেবেন, এটা হলেও কর্মীদের কিন্তু প্রচুর প্রশ্ন থেকে যাবে। নেতারা এটল কি তার সমাধান করতে পারবেন? জানেনই আগামী দিন দিলীপ ঘোষের রাজনীতি বা এরপরে কোন গতিতে এগোবে, কারণ উনি কিন্তু একটা নিজের রাজনীতিতে আজকে গিয়ে আমার মনে হয় একটা প্রশ্ন চিহ্নের সামনে নিজেকেই দাঁড় করিয়ে দিলেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।